আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে। তো আমি আইসক্রিম খেয়েছিলাম। আইসক্রিম খেয়ে তারপর ফুচকা নিয়ে বাসায় আসছি। তো অনেকদিন থেকে ফুচকা খেতে ইচ্ছা করছিল। তো ভাবলাম যে বাসায় নিয়ে যাই। আর এত গরমে বাইরে বসে খেতে ভালো লাগবে না, তাই বাসায় নিয়ে আসছি। তো আমরা এখন ফুচকা খাচ্ছি। আর আমার ছেলে মাছ রান্না করেছিলাম, সেটা খাবে না। তো ওর জন্য রাতে আবার ডিম রান্না করছি। ডিমটা আমি সিম্পলভাবে রান্না করছি। পেঁয়াজ আর তার রসুন আর হচ্ছে ধনিয়া জিরা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমটা তাতে দিয়ে দিলাম। তো এখন আমি রান্নাটা করে নিচ্ছি। আর রাতে আমি কিছু রুটি বানিয়ে রাখবো, মানে পরোটা বানাবো, সেটা তেল ভরে রাখবো। এখন রাত 12:30 বাজে। তো আমি আটাটা গুলে নিয়েছি। তো যতটুক সম্ভব যাতে সকালে কাজটা একটু ইজি হয়, সেজন্যই আমি একটু রুটিগুলো বেলে রেখে দিব। তেল ভরে রাখবো, সকালে জাস্ট বেলে ভেজে নিব যাতে একটু কাজটা তাড়াতাড়ি হয়। আর এখন পরের দিন সকালবেলা রাতে কিছু বাজার নিয়ে এসেছিলো, সেগুলো আমি এখন বের করে নিচ্ছি। তো টুকটাক হালকা পাতলা কিছু দরকার ছিল, অনেক কিছুই আছে। তো যেগুলো অল্প কিছু প্রয়োজন ছিল সেগুলোই নিয়ে আসছে। তো আমি সেগুলোই এখন খুলে নিয়ে জায়গায় রেখে দিব। আর এই চা পাতার সাথে এই দুধটা ফ্রি দিয়েছে। আর আমার ডালটা শেষ হয়ে গিয়েছিল, তো ডালটা বের করে এখন আমি একটা কন্টেনারে রেখে দিচ্ছি। তো ডালের কন্টেনারটা খালি হয়ে গিয়েছিল, সেটা রিফিল করে নিলাম। তারপর আমি চলে গেলাম বাইরে। তারপর আমি বুথ থেকে টাকা তুললাম। টাকা তুলে তারপর আমি আবার যাব একটু, আমরা আজকে আইসক্রিম খাবো বলেছি। তো আইসক্রিমের দোকানে চলে আসছি। আর এই দোকানে এই আইসক্রিমটা অনেক ভালো মজা লাগে। তো কোন আইসক্রিম এই মেশিন এইভাবে করে দেয়, তো খেতে ভালো লাগে। তো আমি আর আমার ছেলে গিয়েছিলাম, তো আমরা দুইজন আইসক্রিম খেলাম। তো ছেলে আইসক্রিম খাওয়ার পরে আমি বললাম একটু লেবুর শরবত খাবো। তো অনেক গরম পড়েছে, তো লেবুর শরবতটা খেতে ভালো লাগে অনেক গরমে। এরপর বাসায় চলে এসেছি। বাসায় এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। আমি রুই মাছের দো পেঁয়াজি করছি। রুই মাছ আমি তেলে পেঁয়াজটা একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, জিরা এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আর আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এখন রান্নাটা হয়ে গিয়েছে, আমি এখন একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। আর আমি এখন ইলিশ মাছটা ভাজবো। তো আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি লবণ দিয়ে দিলাম। তারপর দিব মরিচের গুঁড়ো, মানে অল্প পরিমাণে মশলা দিয়ে মাছটা ভাজবো। মরিচের গুঁড়া দিয়েছি, দিব হলুদের গুঁড়া। আর এখন আমি মাছটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি এখন মাছটাকে ভেজে নিব। আর এই তো আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। আমি বেশি মাছ ভাজিনি, 3 পিস ভেজেছি। আর এই যে আমার রান্না শেষ।
আর কালকে রাতে মাছ নিয়ে আসছিল, তো চিংড়ি মাছ নিয়ে আসছে, আর ইলিশ মাছ, রুই মাছ আর গোলসা মাছ নিয়ে আসছে। তো ইলিশ মাছ আর রুই মাছটা একবারে কেটেই নিয়ে আসছে, আর যে গোলসা মাছ আর চিংড়ি মাছ সেটা কাটেনি, আমি বুয়াকে দিয়ে কাটিয়ে নিব, সেজন্য বের করে রাখলাম। তো আমরা এখন যাচ্ছি আমার খালামুড়ির বাসায়। লালবাগ খালুর অপারেশন হয়েছে পায়ে, তো অনেক দিন হয়েছে, তো আমি দেখতে যেতে পারিনি কিছু কারণে। তো সেজন্য আজকে ভাবলাম, আজকেও ভালো লাগছে না, এত গরম পড়েছে। তো এরপর পাপা বললো যে না, অনেকদিন থেকে বলছো যাবা যাবা, কিন্তু যাওয়া হচ্ছে না, তো তুমি যে দেখে আসো। তো সেজন্য আমি আর আমার ছেলে এখন আমার খালামুড়ির বাসায় যাচ্ছি, লালবাগে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটি আজকে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।